Hello students, welcome once again to Haldar E-Academy online platform. আমরা ওয়েস্ট বেঙ্গলের যে বি সিলেবাসের নতুন যে চ্যাপ্টার গুলো তোমাদের সিলেবাসে অ্যাড করা হয়েছে তাদের মধ্যে একটা হচ্ছে বেট। সেটার ইন্ট্রোডাক্টরি পার্ট, তার বেশ কিছুটা অংশ আমরা পড়ে নিয়েছি। তো হোয়াট অ্যাবাউট দ্য স্টোরি আমরা একটুখানি জেনে নিই। এটা একটা বেট বা বাজি, কিসের কি নিয়ে বাজি রাখা না, আমাদের যে জুরিসডিকশন রয়েছে, আমাদের যে জুডিশিয়াল সিস্টেম রয়েছে আর কি, সেই জুডিশিয়াল সিস্টেমে কোন পানিশমেন্টটা বেটার সেটা নিয়ে। কি কি পানিশমেন্ট? ইদার লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, একদিকে রয়েছে আজীবন কারাদণ্ড, আরেকদিকে রয়েছে ডেথ পেনাল্টি, এটা মৃত্যুদণ্ড। কোনটা বেটার? তো সেই রকম ভাবে আর্গুমেন্টে যে বিষয়গুলো উঠে এসেছিল যে মৃত্যুদণ্ডে কি হয়, একটা মানুষকে সারা মানে একবারই মেরে ফেলা হয়, কিন্তু এই যে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, আজীবন কারাদণ্ডে মানুষকে স্লো পয়জনিং করা হয়, ধীরে ধীরে মেরে ফেলা হয়। তো যাই হোক, এখানে যে দুজন মেন ক্যারেক্টার, তার মধ্যে একজন হলেন একজন ব্যাংকার, আরেকজন হলেন কিন্তু ইয়াং লয়ার। তো সেই ইয়াং লয়ার বললেন যে না, তবু আমি তিনি যেটা অ্যাকসেপ্ট করলেন যে মৃত্যুদণ্ডের থেকে অ্যাটলিস্ট আজীবন কারাদণ্ডটা ভালো। কেন? কারণ কি, অ্যাটলিস্ট প্রাণটা তো থাকে, বেঁচে তো থাকে মানুষ। তো সেইটা বলার সাথে সাথে তো এই যে যিনি ব্যাংকার ছিলেন তিনি তৎক্ষণাৎ সেই একটা বেট করে বসলেন যে ঠিক আছে, তুমি যদি তুমি যখন বলছো এই বিষয়টা, তাহলে তুমি নিজেই সলিটারি এইভাবে তুমি কনফাইনমেন্টে আজীবন কারাদণ্ডে থাকো। তো তখন সেটা কি হলো না, যে ইয়াং লয়ার যে সে অ্যাকসেপ্ট করলো 15 বছরের তার যে আজীবন কারাদণ্ডটা কিন্তু সে অ্যাকসেপ্ট করে নিল। তার বিনিময়ে সে 20 লক্ষ টাকা 2 মিলিয়ন যে টাকার একটা বাজি কিন্তু তার হয়েছিল। তো আমরা আপাতত এই পর্যন্ত করেছি, এরপরে আমরা দেখব কি রয়েছে। চলো দেখে নেওয়া যাক। দ্য ওল্ড ব্যাংকার রিমেম্বার অল দিস অ্যান্ড থট। ওল্ড ব্যাংকারের এবার মনে পড়ে গেল যে এইবার তো সময় শেষ হয়ে আসছে, সেই যে 15 বছরের যে আজীবন কারাদণ্ড চলছিল সেই লয়ারের, তার সেই সময়কাল কিন্তু প্রায় শেষ। এবার তাকে কি স্বাধীনতা দিতে হবে, এবং স্বাধীনতার সাথে সাথে তাকে সে যেহেতু এত বছর ইমপ্রিজনমেন্টে ছিল, বেটে সে জিতে গেছে, বাজিতে জিতে গেলে তাকে 2 মিলিয়ন টাকাও তাকে দিতে হবে। এইটা ভেবে কিন্তু ব্যাংকার ভীষণ চিন্তিত। বাই আওয়ার এগ্রিমেন্ট আই অট টু পে হিম 2 মিলিয়ন। তো আমার যে চুক্তি অনুযায়ী আমাকে তো 2 মিলিয়ন দিতেই হবে। ইফ আই ডু পে হিম, আমি যদি এটা পে করি, ইট ইজ অল ওভার উইথ মি, আমার সব শেষ হয়ে যাবে। আই শ্যাল বি আটারলি রুইন্ড, আমি একেবারে, আটারলি কমপ্লিটলি, আটারলি কমপ্লিটলি, রুইন ফিনিশড। রুইন শেষ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, ফিনিশ হয়ে যাওয়া। তাহলে আমি সম্পূর্ণভাবে শেষ হয়ে যাব, আমার কাছে আর টাকা পয়সা কিছুই বাকি থাকবে না। 15 years before, 15 বছর আগে, his millions had been beyond his reckoning. Reckoning তার চিন্তা ভাবনার বাইরে ছিল, তার হিসেবের বাইরে ছিল, যে এই যে 15 বছর আগে এই 2 মিলিয়ন, হ্যাঁ, তখন তো একটা আবেগের বশে, আউট অফ ইমোশন, হি জাস্ট থ্রিউ দ্য চ্যালেঞ্জ বলতে পারো। বাট নাও হি ইজ রিয়েলাইজিং, অর হি রিয়েলাইজেস হাউ ডিফিকাল্ট ফর হিম টু repay this, সেই repay বলবো না, to pay this money actually. Now he was afraid to ask himself which were greater, his debts or his assets. তো এখন সে he was afraid to ask himself, নিজেকেই জিজ্ঞাসা করতে ভয় পাচ্ছে। afraid ভয় পাওয়া, সে নিজেকেই জিজ্ঞাসা করতে ভয় পাচ্ছে যে which were greater, কোনটা বেশি মাত্রায় রয়েছে, তার দেনা না তার সম্পত্তি, তার সম্পত্তি বেশি আছে না তার দেনা, দেনা বেশি রয়েছে, কি সে একেবারেই ঋণগ্রস্ত হয়ে পড়েছে। হ্যাঁ, তার সম্পত্তি থেকে দেখা যাবে তার ঋণের পরিমাণ অনেক বেশি। তো ডেসপারেট
গ্যাম্বলিং অন দ্য স্টক এক্সচেঞ্জ। তো তোমরা জানো ওয়েস্টার্ন কান্ট্রিজের যারা একটু মার্চেন্ট ধরনের হয়, একটু ব্যবসায়ী বা একটু বড় লোক ধরনের হয়, রিচ পার্সন হয়, তারা কি করে গ্যাম্বলিংয়ে, স্টক এক্সচেঞ্জে, শেয়ার বাজারে এইসব জায়গায় প্রচুর পরিমাণে টাকা কি করে তারা ইনভেস্ট করে, যার ফলে কি এগুলোতে রিস্কও থাকে এবং তারা অনেক সময় কিন্তু সেই সমস্ত টাকা দিতে গিয়ে নিজেদের একেবারে ধ্বংস ডেকে আনে। যাই হোক, বলছে ডেসপারেট গ্যাম্বলিং, এইভাবে জুয়া খেলে এবং স্টক এক্সচেঞ্জে সে কি করেছে, ওয়াইল্ড স্পেকুলেশন অ্যান্ড দ্য এক্সাইটেবিলিটি, মানে স্পেকুলেশন মানে থট বলতে পারো, ওয়াইল্ড স্পেকুলেশন, হ্যাঁ, বিভিন্ন যে র্যাশ যে থট, হ্যাঁ, অ্যান্ড দ্য এক্সাইটেবিলিটি, উত্তেজনা বলতে পারো, which he could not get over in advancing years। তো স্বাভাবিকভাবেই যখন মানুষ ইয়াং থাকে তখন তার মধ্যে কি একটা ওয়াইল্ড, ইয়াং এবং রিচ একসাথে দুটো যদি কম্বিনেশন হয়ে যায়, হ্যাঁ, কম বলে না যে কম বয়সে হাতে বেশি পয়সা এসে গেলে কি হয়, মানুষ তখন উল্টোপাল্টা চিন্তা ভাবনা করতে থাকে, ওয়াইল্ড চিন্তা ভাবনা হয়, এমন কিছু চিন্তা ভাবনা বা এমন কিছু ভুলভাল কাজে এই টাকা পয়সাগুলো খরচ হয় যে সে মানে দেখা যায় তার ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো হয় না। তো এই ইয়াং ব্যাংকারের কাছেও কিন্তু সেই রকমই অবস্থা হয়েছিল যে পরবর্তীকালে এতটাই তিনি এই স্টক এক্সচেঞ্জ মানে গ্যাম্বলিং এ তার টাকা খুইয়েছিলেন যে পরবর্তীকালে তার কাছে আর কোনো টাকা অবশিষ্ট ছিল না। হ্যাড অ্যাডভান্সিং ইয়ার্স হ্যাড বাই ডিগ্রিজ লেড টু দ্য ডিক্লাইন, ডিক্লাইন মানেও কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল। এটা মানে ধ্বংস, অফ হিজ ফরচুন, তার ভবিষ্যৎ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল। and the proud, fearless, self-confident millionaire had become a banker of middling rank। যে একটা সময় ছিল একদম মানে সে ছিল প্রাউড, খুব গর্বিত, ফিয়ারলেস ভয়হীন, সাহসী, সেলফ কনফিডেন্ট, নিজের প্রতি প্রচন্ড আত্মবিশ্বাসে ভরপুর একজন লাখপতি, যেটা যে একসময় ছিল যে ব্যাংকার, তার পরবর্তীকালে কি হয়েছিল না, সে একটা মিডল র্যাঙ্কড মানুষে পরিণত হয়েছিল, মানে মিডিওকার, যেটা বলতে পারো যে আগে রিচ ছিল, খুব ধনী ছিল, এরপরে সে মধ্যবিত্তে পরিণত হয়ে গিয়েছিল। ট্রেম্বলিং অ্যাট এভরি রাইজ অ্যান্ড ফল ইন হিজ ইনভেস্টমেন্টস। তো বলছে যে ট্রেম্বলিং মানে কেঁপে ওঠা আর কি, কেঁপে ওঠা ইন দ্যাট সেন্স যে কোনো মানুষের যখন কোনো রিচ থাকে, প্রচুর পয়সা টাকা পয়সা থাকে, তখন তার কাছে বাজার দরের মূল্য ওঠা নামাতে তাদের কিছু এসে যায় না। কিন্তু যখন একটা মানুষ, মধ্যবিত্ত মানুষরা কিন্তু মধ্যবিত্ত মানুষদের কাছে এই যে বাজার দর বা যে কোনো জিনিসের দাম ওঠা পড়াতে কিন্তু তাদের অনেকটাই জীবনের হেরফের হয়। তো সেই রকম পরিস্থিতি হয়ে গিয়েছিল কিন্তু এই ব্যাংকারের, যে যাকে এর মধ্যে সে এরকম ভাবনাতে ডুবেছিল। তো বলছে যে কার্সড বেট, একদম অভিশপ্ত, কার্সড মানে কি অভিশপ্ত, অভিশপ্ত এই বেট, বাজি। মাটার্ড দ্য ওল্ড ম্যান, মাটার্ড মানে কি বিড়বিড় করা, মনে মনে কিছু বলা, সেটাকে আমরা বলি মাটার করা। মাটার্ড দ্য ওল্ড ম্যান, ওল্ড ম্যান বিড়বিড় করে বলল। ক্লাচিং হিজ হেড ইন ডেসপেয়ার, ক্লাচিং মানে ধরে, কি ধরে, মাথা ধরে, মাথাটাকে ধরে মানে হতাশায় আর কি, সে তার মানে মাথা ধরলো আর কি। Why didn't the man die? উফ, লোকটা মরে গেল না কেন? He is only 40 now. সে এখন মাত্র 40 বছরের একজন, মানে ব্যাংকার, যিনি বয়স তার বেশ বয়স হয়ে গেছে, তিনি ওল্ড হয়ে গেছেন, কিন্তু যে লয়ার, যে 15 বছর তার বন্দি দশা কাটানোর পরে এখন তার বয়স হয়েছে 40 বছর। He will take my last penny from me. He will marry, will enjoy life, will gamble on the exchange, while I shall look at him with envy like a beggar, and hear from him every day the same sentence, I am indebted to you for the happiness of my life, let me help you। কি বলা আছে দেখো, যে he will take my last penny from me। তো ব্যাংকার ভাবছে যে এরপর তো সে আমার শেষ সম্বলটুকুও নিয়ে নেবে, এবং সে কি করবে, হি উইল ম্যারি, সে বিয়ে করবে, জীবন এনজয় করবে,
সে জুয়া খেলবে এক্সচেঞ্জ মার্কেটে। উইথ আই শ্যাল লুক অ্যাট হিম ওয়াইল আই শ্যাল, যখন আমি কি করব না, আমি তার দিকে তাকিয়ে থাকবো উইথ এনভি। এনভি মানে কি? হিংসে করে। হ্যাঁ, আমার হিংসে হবে তার দিকে দেখে, লাইক আ বেগার, আমি ভিখিরির মতো তার দিকে তাকিয়ে থাকবো। অ্যান্ড হিয়ার ফ্রম হিম এভরিডে, এবং প্রতিদিন তার কাছ থেকে শুনতে হবে একই সেন্টেন্স, যেটা কি আই এম ইনডেটেড, আমি তোমার কাছে ঋণী। ইনডেটেড মানে কি? ঋণী। আমি তোমার কাছে ঋণী। কিসের জন্য? আমার এই খুশির জন্য, আমার জীবনের এত যে আনন্দ, এত খুশি, তার জন্য আমি তোমার কাছে ঋণী। লেট মি হেল্প ইউ, চলো আমি তোমাকে হেল্প করছি। মানে দেখো, একটা কন্ট্রারি পিকচার তৈরি হয়ে যাবে, যে ব্যাংকারের টাকা নিয়ে লয়ার বড়লোক হয়ে যাবে, আবার এই লয়ারই ব্যাংকারকে বলবে চলো তোমার কি, আমি তোমাকে কিছুটা হেল্প করছি। এই ভাবনাগুলোই তাকে ভীষণভাবে টর্চার করছে এবং তার মনটাকে ভাবিয়ে তুলছে। নো, ইট ইজ টু মাচ, না না, এটা হতে দেওয়া যাবে না, এটা যথেষ্ট। The one means of being saved from bankruptcy and disgrace is the death of that man. একটাই রাস্তা আছে নিজেকে এইরকম ভাবে ব্যাংক্রাপসি থেকে নিঃস্ব হয়ে যাওয়া। ব্যাংক্রাপসি মানে নিঃস্ব, নিজেকে এইভাবে নিঃস্ব হয়ে যাওয়া, এবং যে ডিসগ্রেস মানে অপমান। হ্যাঁ, এই অপমান এবং এই নিঃশেষ হয়ে যাওয়া থেকে বাঁচাতে একটাই রাস্তা আছে। ইট স্ট্রাক 3 o'clock। না, কি সেই রাস্তা? ইজ দ্য ডেথ অফ দ্যাট ম্যান। কি? তো নিজেকে বাঁচানোর একমাত্র যে পন্থা, সেটা কি না, এই লোকটিকে হত্যা করা, তাই তো? ইট স্ট্রাক 3 o'clock, 3টে বেজে গেছে। দ্য ব্যাংকার লিসেন্ড, ব্যাংকার শুনতে পেয়েছে। এভরিওয়ান ওয়াজ অ্যাসলিপ ইন দ্য হাউস, সবাই ঘুমিয়েছিল বাড়িতে। অ্যান্ড নাথিং কুড বি হার্ড আউটসাইড বাট দ্য রাসলিং অফ দ্য চিল্ড ট্রিজ, এবং কিছু শোনা যাচ্ছিল না। কি? কোনটা বাদ দিয়ে? না, শুধু বাইরে খুব ঝড় বৃষ্টির একটা আবহাওয়া তৈরি হয়েছে। মানে এই সমস্ত, এই দেখো, মানে লিটারারি যে সমস্ত ক্রিয়েশনের ক্ষেত্রে দেখবে, প্রত্যেকটা মানে ধরো সিচুয়েশনের ক্ষেত্রে যেন নেচারও সেই সিচুয়েশনের সাথে অ্যাসিমিলেট করে। তো আজকের এই যে দিনটা, যেটা এই ব্যাংকারের কাছে জীবনের প্রায় শেষ দিনের মতো, মানে এই সিচুয়েশনে যে কারোর একজনের শেষ, মানে যে কেউ একজন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে যদি ব্যাংকার তার সমস্ত টাকা লয়ারকে দিয়ে দেয়, তাহলে ব্যাংকার নিজে না খেতে পেয়ে মরে যাবে। আবার অন্যদিকে যদি মানে লয়ার বেঁচে থাকে, তাহলে কি তাকে সমস্ত টাকা দিতে হবে, তাহলে হয় লয়ারকে মরতে হবে। এইরকম একটা কন্ডিশনে কিন্তু প্রকৃতিও যেন প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত, মানে সেরকম মানে সেই ঝড় বৃষ্টি বা এর একটা প্রচন্ড অ্যাডভার্স সিচুয়েশনের তৈরি হয়েছে আর কি। Trying to make no noise, he took from a fireproof safe the key of the door which had not been opened for 15 years. তো বলছে দেখো, যে এই ফায়ারপ্রুফ সেফটা কি না, যেটা মানে ধরো আগুন বা যে কোনো ধরনের বাইরের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা সেফ হয়। সেফ বলতে একটা এই জাস্ট আলমারি মতন বলতে পারো, ছোট আলমারি, যেখানে ওই চাবিটা খুব সযত্নে নিরাপদভাবে সিকিউরলি রাখা থাকে, সেটাকে বলে ফায়ারপ্রুফ সেফ। কি অফ দ্য ডোর, এই দরজার যে চাবিটা, which had not been opened for 15 years, এই দরজাটা 15 বছর, যে দরজাটা 15 বছর ধরে খোলা হয়নি। put on his overcoat, সে তার কোটটা পরলো, and went out of the house, বাড়ি থেকে বেরিয়ে গেল। It was dark and cold in the garden, অন্ধকার এবং ঠান্ডা বাগানে একদম, মানে তখন বৃষ্টি হয়েছে সবে সবে সদ্য, তখনও বৃষ্টি পড়ছে। ইনফ্যাক্ট এখানে দেখো পরের লাইনে রয়েছে রেন ওয়াজ ফলিং। ওয়েস্টার্ন কান্ট্রিতে রেন মানে আমাদের এখানকার রেন নয়, তোমরা জানো যে সেখানে বৃষ্টির সাথে সাথে বরফও পড়তে থাকে, এবং প্রচন্ড ঠান্ডা হয়ে যায় ওয়েদার। তো ড্যাম্প কাটিং উইন্ড ওয়াজ রেসিং অ্যাবাউট দ্য গার্ডেন, মানে যেন মনে হচ্ছে যে একদম শীতল কেটে কেটে বসছে, এরকম বাতাস খুব জোরে প্রবাহিত হচ্ছে এই বাগানের মধ্য দিয়ে। হাউলিং, গর্জন করছে। গিভিং দ্য ট্রিজ নো রেস্ট, মানে কি গাছগুলো অনবরত এদিক থেকে ওদিক মাথা নাড়াচ্ছে। দ্য ব্যাংকার স্ট্রেইনড হিজ আইজ বাট কুড সি নিদার দ্য আর্থ নর দ্য হোয়াইট স্ট্যাচুজ নর দ্য লজ নর দ্য ট্রিজ। হচ্ছে ব্যাংকার চোখ ঘষছে, মানে এতটাই চারিদিকে ধুন্ধলা হয়ে গেছে, কারণ ঝড় বৃষ্টি হওয়ার জন্য চারিদিকে এতটাই অস্বচ্ছ ধুন্ধলা হয়ে গেছে যে সে না তো
কিছুই দেখতে পাচ্ছে না, না মানে দ্য ব্যাংকার স্ট্রেনড হিজ আইজ বাট কুড সি নিদার দ্য আর্থ নর দ্য হোয়াইট স্ট্যাচুস। হোয়াইট স্ট্যাচুস বলতে সেখানে ওই লজের মধ্যে হয়তো কিছু স্ট্যাচু, মূর্তি টূর্তিগুলো ছিল, সেগুলো কিছুই দেখতে পাচ্ছে না, লজটাকেও তো দেখতে পাচ্ছে না, কোনো গাছকেও দেখতে পাচ্ছে না। গোয়িং টু দ্য স্পট ওয়ে দ্য লজ স্টুড হি টুয়াইস কল দ্য ওয়াচম্যান। সেই লজটার কাছে গিয়ে সে ওয়াচম্যানকে দুবার ডাকলো। নো আনসার ফলোড, কিন্তু কেউ উত্তর দিল না। এভিডেন্টলি দ্য ওয়াচম্যান হ্যাড শর্ট শেল্টার ফ্রম দ্য ওয়েদার। বোঝাই যাচ্ছিল যে যে ওয়াচম্যান ছিলেন তিনি হচ্ছে গিয়ে নিরাপদে কোথাও একটা ওই ওয়েদার থেকে বাঁচতে কোথাও একটা নিরাপদে আশ্রয় নিয়েছেন। অ্যান্ড ওয়াজ নাও অ্যাসলিপ সামহোয়ার, কোথাও হয়তো ঘুমিয়ে পড়েছেন। ইদার ইন দ্য কিচেন, হয় রান্নাঘরে নয়তো বা গ্রিন হাউসে, হ্যাঁ বাগান বাড়িতে, তো কোথাও একটা গিয়ে হয়তো ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ তাই সে সাড়া দিচ্ছে না। If I had the pluck to carry out my intention, thought the old man, suspicion would fall fast upon the watchman. মানে ব্যাংকার কমপ্লিট একটা ফুল প্রুফ প্ল্যান করে নিয়েছেন যে কিভাবে ওই লয়ারকে হত্যা করা যায়। তো বলছে যদি আমি প্লাক মানে এখানে প্ল্যানের কথা বলতে পারো, যে ইফ আই হ্যাড দ্য প্লাক মানে প্ল্যান আর কি, কোনো পরিকল্পনা, আমার যদি কোনো পরিকল্পনা থাকে যে যেটাকে আমি যেটা চাইছি, ইন্টেনশন খুব ভাবে চাইছি যে ওই লয়ারকে মেরে ফেলতে, থট দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি ভাবলো, সাসপিশন উড ফল, সাসপিশন মানে সন্দেহ, সন্দেহ গিয়ে পড়বে কার ওপর, না সন্দেহ গিয়ে পড়বে প্রথমেই এই ওয়াচম্যানের ওপর, তাই তো। হি ফেল্ট ইন দ্য ডার্কনেস ফর দ্য স্টেপস and the door and went into the entry of the lodge. সে মানে কি অনুভব করলো, এই অন্ধকারের মধ্যে ওই স্টেপস গুলোকে, সিঁড়ি যে উঠোনের সিঁড়িগুলোকে সে মানে হাতড়ে হাতড়ে গেল আর কি, কিছুটা কোনোটাই তো পরিষ্কার নয়, অন্ধকার হয়ে রয়েছে। went into the entry of the lodge, এন্ট্রান্সে গেল, লজের এন্ট্রান্সে। then he groped his way into a little passage, lighted a match, there was not a soul there. তারপরে সে আগুন মানে আলো জ্বালালো, কিন্তু সেখানে কোনো রকম ভাবে কাউকে দেখতে পেল না। there was not a soul there. there was a bedstead with no bedding on it. সেখানে একটা একটা বেডশিট ছিল, কিন্তু সেখানে কোনো বেডিং ছিল না, মানে বলতে পারো যে বিছানার আকারের একটা বিছানা, মানে বিছানাই ছিল কিন্তু তার উপরে কোনো বিছানার পাতার কিছু ছিল না আর কি, এরকম একটা বেড। অ্যান্ড ইন দ্য কর্নার দেয়ার ওয়াজ এ ডার্ক কাস্ট আয়রন স্টোভ। একটা কোনায় একটা আয়রনের স্টোভ ছিল। The seals on the door leading to the prisoner's room were intact. এবং সেই বন্দির ঘরে যাওয়ার যে দরজা, সেই যে দরজায় যে সিল করা ছিল সেটা আগের মতোই সেই রকমই রয়েছে, কারণ সে দরজাটা তো খোলাই হয়নি, কেউ খোলেইনি আজ অব্দি, সুতরাং সেটা সেরকমই রয়েছে। When the match went out, the old man, trembling with emotion, peeped through the little window. যখন ম্যাচটা নিভে গেল, যে আলোটা যেটা জ্বালিয়েছিল সেটা নিভে গেল, ট্রেমব্লিং উইথ ইমোশন, তখন কেঁপে উঠলো, আবেগে কেঁপে উঠলো আর কি ব্যাংকার। পিপড মানে উকি মারা, পিপড থ্রু দ্য লিটল উইন্ডো, সে ওই ছোট্ট জানালা দিয়ে উকি মারলো। A candle was burning dimly in the prisoner's room. তখন সেই বন্দির ঘরে একটা ক্যান্ডেল জ্বলছিল, একটা মোমবাতি জ্বলছিল। He was sitting at the table, টেবিলের ওপর বসেছিল। Nothing could be seen but his back, the hair on his head and his hands. কিছুই দেখা যাচ্ছিল না, বাট মানে এক্সেপ্ট তার পেছনটা, আর পেছনটা মানে পেছন দিকের তার চুলগুলো, তার মাথার যে অংশটা এবং তার হাতটা। ওপেন বুকস ওয়ার লাইং অন দ্য টেবিল, আর খোলা বইগুলো তার টেবিলের ওপর পড়েছিল। অন দ্য টু ইজি চেয়ার্স অ্যান্ড অন দ্য কার্পেট নিয়ার দ্য টেবিল, চারিদিকে বইপত্র, টেবিলের ওপরে, তার ইজি চেয়ারের ওপরে, কার্পেটের ওপরে, সমস্ত জায়গায় শুধু চারিদিকে বই আর বই ছড়ানো ছিল। 5 minutes passed, 5 মিনিট পরে, and the prisoner did not once tire, একটুও নড়েনি, মানে 5 মিনিট হয়ে গেল এইভাবে, কিন্তু প্রিজনার একদম আনমুভড। 15 years imprisonment had taught him to sit still. 15 বছরের এই কয়েদি জীবন তাকে শিখিয়েছিল কিভাবে একদম
না নড়ে, কোনো রকম মুভমেন্ট না করে স্থিরভাবে কিভাবে বসে থাকতে হয়। দ্য ব্যাংকার ট্যাপড অ্যাট দ্য উইন্ডো উইথ হিজ ফিঙ্গার। ব্যাংকার কি করলো, তার মানে নক করলো আর কি, ট্যাপ করলো। অ্যান্ড দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট হোয়াট এভার ইন রেসপন্স। কিন্তু প্রিজনারের কোনো রকম মুভমেন্ট ছিল না। দেন দ্য ব্যাংকার কশাসলি ব্রোক দ্য সিলস অফ দ্য ডোর অ্যান্ড পুট দ্য কি ইন দ্য কি হোল। তখন ব্যাংকার কি করলো, খুব সাবধানতার সাথে, খুব সাবধানে, কশাসলি, সাবধানে কি করলো, ভেঙে দিল, তা মানে সিলটা ভেঙে দিল আর কি, দরজার যে সিলটা, এবং দরজাটাকে ভাঙলো। ব্রোক দ্য সিলস অফ দ্য ডোর, দরজার সিলটাকে ভাঙলো এবং দরজা খুললো। অ্যান্ড পুট দ্য কি ইন দ্য কি হোল, কি হোলে, যে চাবি রাখার যে স্থানটা, সেখানে চাবিটা রেখে দিল। দ্য রাস্টি লক গেভ আ গ্রেটিং সাউন্ড অ্যান্ড দ্য ডোর ক্রিকড। দেখবে অনেক বছর ধরে বা অনেক দিন ধরে দরজা যখন বন্ধ থাকে, সেটা খোলার সময় একটা অদ্ভুত ধরনের শব্দ হয়। দ্য ব্যাংকার এক্সপেক্টেড টু হিয়ার অ্যাট ওয়ান্স footsteps and a cry of astonishment, but 3 minutes passed and it was as quiet as ever in the room. ব্যাংকার এক্সপেক্ট করছিল হয়তো যে কারোর পায়ের শব্দ পাবে, বা কেউ হয়তো অ্যাস্টনিশমেন্ট মানে অবাক হয়ে, বিস্মিত হয়ে চিৎকার করবে, এরকম কিছু একটা এক্সপেক্ট করছিল। অ্যাস্টনিশ মানে বিস্মিত হওয়া। বাট 3 minutes passed, কিন্তু 3 মিনিট কেটে গেল, and it was as quiet as ever in the room, আগের মতোই স্তব্ধ। He made up his mind to go in, সে এখন সিদ্ধান্ত নিল যে সে ভেতরে যাবে। At the table a man unlike ordinary people was sitting motionless, মানে টেবিলের উপরে একজন মানুষ বসে রয়েছে। সেই মানুষটা যেন কোথাও না কোথাও ঠিক সাধারণ মানুষের মতো নয়। কেন সে সাধারণ মানুষের মতো তাকে দেখাচ্ছে না, সেটা আমরা দেখব। হি ওয়াজ আ স্কেলিটন, একদম স্কিনি স্কেলিটনের মতন মনে হচ্ছে, একটা যে হাড়ের অবয়ব পড়ে রয়েছে। উইথ দ্য স্কিন ড্রন টাইট ওভার হিজ বোনস, মানে একদম রোগা শীর্ণকায়। উইথ লং কার্লস লাইক আ উমেন্স অ্যান্ড এ শ্যাগি বিয়ার্ড, বড় বড় দাড়ি বেরিয়ে গেছে। হিজ ফেস ওয়াজ ইয়েলো উইথ অ্যান আর্থলি টিন্ট ইন ইট, মানে হলুদ হলুদ, মানে কাঁচা পাকা বলতে পারো, যে ইয়ালোইস, মানে যখন সাদা, যারা ফেয়ার পিপল হয়, ওয়েস্টার্ন পিপল যারা, তাদের তাদের চুলগুলো দেখবে একটা গোল্ডেন একটা একটা কালার চলে আসে বয়স হলে, এই জন্য yellowish and earthly tint in it. His cheeks were hollow, his back long and narrow, মানে লম্বা রোগা মানুষ হলে পেছনে প্রচন্ড রোগা হয়ে গেলে তার পেছন দিকটা মনে হয় যেন লম্বা হয়ে রয়েছে এবং সরু, একেবারে থিন। And the hand on which his shaggy head was propped was so thin and delicate that it was dreadful to look at it. এতটাই তার মানে যে এতটাই সে রোগা শীর্ণকায় হয়ে গিয়েছিল, এবং তার হাতগুলো এতটাই রোগা রোগা হয়ে গিয়েছিল এবং ডেলিকেট, খুব সূক্ষ্ম হয়ে গেছে, যেন মনে হচ্ছিল যে তাকে মানে প্রায় মৃত ব্যক্তি, যেন সেই ধরো সাপোজ তুমি সামনে কারোর সামনে কেউ যদি একটা মমিকে দেখে নেয়, তাহলে সে কিরকম অবস্থা হবে, মানে সেই রকম আর কি। তো সেই প্রচন্ড ভয়ঙ্কর একটা দৃশ্য মনে হবে আর কি। হিজ হেয়ার ওয়াজ অলরেডি স্ট্রিক্ট উইথ সিলভার অ্যান্ড সিইং হিজ ইম্যাসিয়েটেড মানে হচ্ছে শীর্ণকায় বলতে পারো, রোগা ক্ষয়যুক্ত, শীর্ণকায়, ইম্যাসিয়েটেড, এজেড লুকিং ফেস, নো ওয়ান উড হ্যাভ বিলিভড দ্যাট হি ওয়াজ অনলি 40। তার বয়স 40 হলেও কেউ বিশ্বাস করবে না যে তার বয়স 40, এতটাই তার মধ্যে একটা বৃদ্ধের মতন তাকে দেখাচ্ছিল আর কি, বয়স্ক মানুষের মতো। হি ওয়াজ asleep, সে ঘুমিয়েছিল। ইন ফ্রন্ট অফ হিজ বোর্ড হেড দেয়ার লে অন দ্য টেবিল আ শিট অফ পেপার, তার সামনে একটা, তার মাথাটা ঝুঁকেছিল, সে ঘুমোচ্ছিল এবং তার সামনে একটা পেপার রাখা ছিল, একটা কাগজের টুকরো আর কি। অন which there was something written in fine handwriting, তার উপরে বেশ সুন্দর হাতের লেখায় বেশ কিছু জিনিস লেখা ছিল। কি সেই লেখা দেখো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস চ্যাপ্টার। আসল রিয়েলাইজেশন, এতদিনের কনফাইনমেন্টের পরে, 15 বছর সে একাকী জীবন কাটানোর পরে তার যে অনুভূতি, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। Poor creature, thought the banker. Oof, poor creature, হতভাগ্য। এখানে poor মানে কি, হতভাগ্য, অভাগা আর কি, যেমন বলি না যে অভাগা লোকটা। thought the banker, ব্যাংকার ভাবলো, he is asleep and most likely dreaming of the millions, মনে হয় ঘুমিয়ে আছে আর স্বপ্ন দেখছে যে লাখপতি হব।
and I have only to take his half dead man, throw him on the bed. আমাকে কি করতে হবে? শুধুমাত্র এই তো অর্ধেক মরা হয়েই রয়েছে, একে বিছানায় ফেলে দিতে হবে আর স্টিফেল হিম, একে একদম শ্বাসরুদ্ধ করে ফেলতে হবে। স্টিফেল করা মানে শ্বাসরুদ্ধ করা, স্টিফেল করা মানে একে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলতে হবে আর কি। a little, হ্যাঁ, স্টিফেল with the pillow, একটু ওই বালিশ টালিশ দিয়ে শ্বাসরুদ্ধ করে দিতে হবে। and the most conscientious expert would find no sign of violent death. কেউই বুঝতে পারবে না যে তার যত বড়ই তার কনসিয়াস, তার বিবেক থাকুক না কেন, কোনো এক্সপার্টই এসে সেটা ধরতে পারবে না তার এই ভয়ঙ্কর মৃত্যুর ব্যাপারটা। বাট লেট আস ফার্স্ট রিড হোয়াট হি হ্যাজ রিটেন হিয়ার। কিন্তু আগে দেখি কি লিখেছে, তারপরে একে মারবো না হয়। The banker took the page from the table and read as follows. Banker পেজটা নিল আর পড়তে শুরু করলো। Tomorrow at 12 o'clock I regain my freedom and the right to associate with other men. But before I leave this room and see the sunshine, I think it necessary to say a few words to you. কালকে 12টার সময় আমি আমার স্বাধীনতা ফিরে পাবো এবং আমি সেই অধিকার পাবো বাইরের মানুষের সাথে যোগাযোগ করার। বাট বিফোর আই লিভ, আমার এই রুম ছেড়ে যাওয়ার আগে এবং সূর্যের আলো দেখার আগে, এত বছর তো সে সূর্যের আলোই দেখেনি, তো তার আগে আমার মনে হয় আমি বেশ কিছু প্রয়োজনীয় কথা শেয়ার করব। কি সেই কথা? উইথ আ ক্লিয়ার কনসায়েন্স, একদম পরিষ্কার স্বচ্ছ মানবিকতা নিয়ে। আই টেল ইউ, আমি তোমাকে বলছি। সো বিফোর গড, এবং ঈশ্বরের সামনে, মানে ঈশ্বরকে সাক্ষী রেখে, হু বিহোল্ডস মি, একমাত্র যিনি আমাকে দেখেছেন, কারণ কোনো হিউম্যান বিং এর টাচই সে এত বছর পায়নি, না তো সে কোনো মানুষকে দেখেছে, না তো কোনো মানুষ তাকে দেখেছে। একমাত্র কাকে সে দেখেছে? না গডকে। দ্যাট আই ডেসপাইজ বলতে কি? ঘৃণা করা। আমি ঘৃণা করি। কি ঘৃণা করছি? এই মুহূর্তে আমি স্বাধীনতাকে ঘৃণা করছি। মানে মানুষ বলে না, মানুষ অভ্যেসের দাস। তো এত বছর তার পরাধীনতাটাই তার পুরো সোলের মধ্যে ঢুকে গিয়েছে, তার অন্তরাত্মায় ঢুকে গেছে, যার ফলে এখন আর সে স্বাধীনতা চায় না, ইনফ্যাক্ট সে স্বাধীনতাকে ঘৃণা করছে। তো বলছে দেখো, and life and health and all that in your books is called the good things of the world. মানে যা কিছু ভালো, আমরা যখন কোনো বই পড়ি, বইতে আমাদের কি লেখা থাকে? মানে ভালো ভালো কথা লেখা থাকে, ভালো হতে বলা হয়, ভালো মানুষ হতে বলা হয়, ভালো অভ্যেস তৈরি করতে বলা হয়, সুস্বাস্থ্যের কথা বলা হয়, এবং টু বি গুড, হ্যাঁ, তো সেই রকম অ্যাডভাইস গুলো দেওয়া থাকে। তো সেগুলো সব কিছুকেই সে, মানে পৃথিবীতে যা কিছু ভালো, আমি সব কিছুকে ঘৃণা করছি। তো এটাই, সব কিছুকেই কিন্তু সে ঘৃণা করছে। For 15 years I have been intently studying earthly life. 15 বছর ধরে আমি গভীরভাবে এই পার্থিব জীবন সম্পর্কে পড়েছি। It is true I have not seen the earth nor men. হ্যাঁ, আমি এই পৃথিবীকে দেখিনি, মানুষজনকে দেখিনি। But in your books I have drunk fragrant wine. আমি হয়তো সত্যিকারের ওয়াইন খাইনি, কিন্তু এই বই পড়ে আমি তার নির্যাসটা একেবারে পান করেছি ওয়াইনের মতো, ফ্র্যাগ্রেন্ট ওয়াইন, সুগন্ধি পানীয় পান করেছি। আই হ্যাভ সাং সংস, আমি গান গেয়েছি। আই হ্যাভ হান্টেড স্টেজেস অ্যান্ড ওয়াইল্ড বোর্ডস ইন দ্য ফরেস্ট। স্টেজেস নয়, স্ট্যাগ বলতে এখানে মেল ডিয়ার। আমি শিকার করেছি, মেল ডিয়ার, স্ট্যাগ। আর কি, আমি শিকারে গেছি, মানে সবটাই তার ইমাজিনেশন এসে করে নিয়েছে বই পড়ে। হ্যাভ লাভড ওমেন, আমি কোনো এক মেয়েকে ভালোবেসেছি। বিউটি ইজ অ্যাজ ইথারিয়াল অ্যাজ ক্লাউডস। ইথারিয়াল মানে স্বর্গীয়, তো সৌন্দর্য কিসের মতো? স্বর্গের সৌন্দর্য অনুভব করেছি। and created by the magic of your poets and geniuses. যে কবি এবং যারা জিনিয়াস রয়েছেন, যাদের প্রচন্ড বুদ্ধিমান ব্যক্তি যারা রয়েছেন, সেই সমস্ত ব্যক্তিদের যে ক্রিয়েশন, সেটাকে আমি ক্রিয়েট করেছি, সেই ম্যাজিক আমি ক্রিয়েট করতে পেরেছি। হ্যাভ ভিজিটেড মি অ্যাট নাইট, হ্যাভ whispered in my ears wonderful tales that have set my brain in higher. যেন ম্যাজিকের মতন সেই কবিরা, সেই সমস্ত জিনিয়াস যারা পৃথিবীতে
পৃথিবীর তাদের অবদান রয়েছে, প্রচুর পরিমাণে অবদান রয়েছে, তারা আমার কানে এসে বিভিন্ন গল্প শুনিয়েছে, আমার সাথে গল্প করেছে, বিভিন্ন রকমের স্বাদের গল্প আমাকে শুনিয়েছে, যেটা শুনে আমার হৃদয় একেবারে উৎফুল্ল এবং আমার মস্তিষ্ক অনেক বেশি সুপ্রসন্ন হয়েছে। In your books, I have climbed to the peaks of the Elburz and Mont Blanc. এগুলো সব সে বলছে আর কি যে বই পড়েই আমি এলবার্জ মাউন্টেনে চলে গেছি, and from there I have seen the sunrise. সেখান থেকে আমি সূর্য ওঠা দেখেছি. Have watched it at evening, flood the sky, the ocean, the mountain tops with gold and crimson. Crimson means দেখো reddish color, যেটা ফ্লারি একটা লাল বর্ণ বলছে। আমি অনুভব করেছি, এই সমস্ত বই পড়েই আমি এত কিছু অনুভব করেছি। দেখো, পৃথিবীতে আমরা জন্ম নিই, কিন্তু কোনো মানুষই সমস্ত স্বাদ তার পুরো জীবনে সারা জীবন কেটে যায়, কিন্তু তাও সে কিন্তু সবকিছু একসাথে অনুভব করতে পারে না। কিন্তু এই মানুষটা মাত্র 15 বছরে এত বই পড়েছে যে সমস্ত বই থেকে যা যা নির্যাস সে নিয়েছে এবং সে সমস্ত অ্যাডভেঞ্চার কিন্তু তার জীবনে করে ফেলেছে। I have watched from there the lighting flashing over my head, cleaving the storm clouds. I have seen green forest, fields, rivers, lakes, towns. আমি সমস্ত কিছু দেখে নিয়েছি। I have heard the singing of the sirens and the strains of the shepherd's pipes. আমি সেই গান শুনেছি, সাইরেনের শব্দ শুনেছি, আমি শেফার্ডের হচ্ছে গিয়ে মেষপালকের বাঁশির আওয়াজ শুনেছি। I have touched the wings of calmly devils who flew down to converse with me of God. আমি সেই সমস্ত ডেভিলসদের, দৈত্যের ডানায় চড়ে গেছি ঈশ্বরের সাথে, ভগবানের সাথে কথা বলার জন্য। In your books I have flung myself into the bottomless pit. আমি আবার মানে একদম তলাতে bottomless pit মানে হচ্ছে একেবারে বলতে পারো হেল, যেটা নরক, হ্যাঁ, সেখানে গিয়েছি। performed miracles, সেখানে আমি জাদুবিদ্যা শো করেছি। slain burn towns, preached new religions, conquered whole kingdoms. যা কিছু ভালো মন্দ সব করেছি। slain মানে হত্যা করা, burn town শহর জ্বালানো, preach করা মানে বক্তব্য দেওয়া কোনো কিছু নিয়ে, নতুন ধর্ম সম্পর্কে আমি বক্তব্য দিয়েছি। কঙ্কার করেছি, জয় করেছি। কি জয় করেছি? নতুন রাজ্য জয় করেছি। মানে যা কিছু এক জীবনে যে একটা মানুষ যেটা করতে পারে না, সেই অসম্ভবকে কিন্তু আমি সম্ভব করেছি। Your books have given me wisdom. তোমার বই আমাকে wisdom দিয়েছে, আমাকে বিচক্ষণতা দিয়ে